যুদ্ধবিরতির ক্ষত শুকাতে না শুকাতেই নতুন সংঘাতের ছায়া ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার যেন সরাসরি বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। এবার আর কোনো কূটনীতির বার্তা নয়, টেবিলে রাখা হয়েছে যুদ্ধের নকশা। সম্প্রতি আল জাজিরা এবং সিএনএনের প্রতিবেদনে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাকে আসন্ন যুদ্ধের স্পষ্ট পূর্বাভাস বলছেন অনেক বিশ্লেষক। সম্প্রতি মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে নতুন করে ইরানে হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তিনি আরও উল্লেখ করেন এই হামলা যে কোনো সময় শুরু হতে পারে। বিশ্লেষকেরা বলছেন যদি মার্কিন প্রশাসন সত্যি এমন সিদ্ধান্তের দিকে এগোয় তাহলে সেটি শুধু একটি আঞ্চলিক সংঘাত থাকবে না, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। যুদ্ধবিরতির মতো নাজুক সময়েও যুক্তরাষ্ট্র ইরান উভয় পক্ষেরই আচরণ ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে। ইরানকে ঘিরে দীর্ঘদিনের সন্দেহ, নিষেধাজ্ঞা ও ক্ষমতার দ্বন্দ্ব এখন যেন সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিতে যাচ্ছে। আর এই সংঘর্ষ কোনো ছোটখাটো সীমান্ত লড়াই নয়, এটা হতে পারে ভয়াবহ, নির্মম এবং রক্তাক্ত। প্রশ্ন হলো, যুদ্ধবিরতি কি শুধুই সময়ক্ষেপণ ছিল? ইরান কি সত্যি নতুন করে সংঘাতের ছক আঁকছে, নাকি যুক্তরাষ্ট্র নিজের শক্তি প্রদর্শনের জন্য অজুহাত খুঁজছে? সত্য যাই হোক, ফলাফল হবে ধ্বংস, মৃত্যু আর অস্থিরতা। ব্লুমেনথাল যেটা স্পষ্ট করে বলেছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন শুধু মার্কিন সেনা নয়, এই যুদ্ধে ভুক্তভোগী হবে সাধারণ মানুষ, ধ্বংস হবে শহর, ছিন্নভিন্ন হবে পরিবার। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে, জড়িয়ে ফেলে পুরো বিশ্বকে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি হামলার পথ বেছে নেয় তাহলে তা হবে এক ধরনের বেপরোয়া সিদ্ধান্ত, যেখানে কূটনীতি ব্যর্থ আর শক্তি শেষ কথা। আর ইরান যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায় তাহলে তা হবে আরো ভয়ঙ্কর, কারণ এই সংঘাতের পেছনে শুধু দুই দেশ নয়, জড়িয়ে আছে জোট, স্বার্থ আর ক্ষমতার রাজনীতি। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী অবস্থান শুধু বিপজ্জনক নয়, এটি আত্মঘাতীও। বিশ্ব এখন আরেকটি যুদ্ধ সহ্য করার মতো অবস্থায় নেই, কিন্তু বাস্তবতা হলো ক্ষমতার খেলায় মানবতার কোনো মূল্য নেই। আর সেই খেলাতেই এখন সাজানো হচ্ছে নতুন যুদ্ধের মঞ্চ, যেখানে রক্তই হবে একমাত্র ভাষা।